নয়ন ভরে হৃদয় আবেশে কাবাই গিয়ে ফিদা হয়ে তপ করব হাজির বেশে সবুজ গম্বুজ দেখব আমি নয়ন ভরে হৃদয় আবেশে কাবাই গিয়ে ফিদা হয়ে তপ করব হাজির বেশে মদিনারে ওলে গোলে মদিনারে ওলে গোলে ঘুরে দেখব মক্কার চারদিক দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও কাবার মালিক। তারপরে আপনি যখন প্রথমে ওই কাবা শরীফে প্রবেশ করবেন, ওই কালো কাবা যখন আপনি সর্বপ্রথম আপনার চোখ পড়বে কালো কাবায়, আর সেই সময় আপনি যে দোয়া বলবেন, দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেয়, কাউকে ফিরিয়ে দেন না। যখন প্রথমে চোখ পড়বে কাবার দিকে, ওই সময় আপনি যে দোয়া করবেন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবে। আর প্রথমে যখন কাবাতে পা রাখবেন তখন কেমন মনের চাহাত হবে, কবি সন্দের মাধ্যমে লিখছেন, শোনাও। প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হব আমি মনে প্রাণে। প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে হব আমি মনে প্রাণে। আসওয়াতে চুমায় পেতে, আসওয়াতে চুমায় পেতে হব গো খোদার প্রেমিক দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও কাবার মালিক। তারপরে যখন আপনি মদিনাতে যাবেন, ওই সবুজ গম্বুজের নিচে আল্লাহ রাসূল শুয়ে আছেন, তার পাশে সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা শুয়ে আছেন। আর সেই সোনার মদিনায় শীতল ছায় যখন আপনি প্রবেশ করবেন, আপনার অন্তর তখন শীতল হয়ে যাবে। আমরা এখানে গাজলে বলি না যে যখন মদিনাকে দেখবে আপনি সারা দুনিয়াকে ভুলে যাবে, ঠিক তেমনই হয় ওখানে গেলে। বলছে শোনো, শীতল ছায়ায় পাক মদিনায় যখন আবে করব প্রবেশ, শীতল ছায়ায় পাক মদিনায় যখন আবে করব প্রবেশ। নবীজিকে সালাম দেব ভরবে পরাণ রবে না ক্লেশ। শীতল ছায়ায় পাক মদিনায় যখন আবে করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে পরাণ রবে না ক্লেশ। রোজার জালি ধরে কাঁদব, রোজার জালি ধরে কাঁদব, হব নবীর সাশিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক দেখে নাও ও কাবার মালিক। তারপরে আপনি
আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করবেন আর তার পাশে কিছুটা দূরে একটুখানি গেলে ওখানে জান্নাতুল বাকি সেখানে বিভিন্ন সাহাবারা শুয়ে আছেন হযরতে মা খালিফা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে প্রত্যেক ওখানে অনেক সাহাবা শুয়ে আছেন আপনি তাদের কবর জিয়ারত করবেন আর কি করবেন দিলের চাহাত কেমন হবে গভীর সন্দেহের মাধ্যমে আরো কি লিখছেন শুনুন জিয়ারাতে নেব খবর কোন সাহাবীর কোথায় কবর আবু বকর ওমর উসমান আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর জিয়ারাতে নেব খবর কোন সাহাবীর কোথায় কবর আবু বকর উসমান আলী কোথায় আছেন হযরত ওমর সাফা মারওয়া সাই করব সাফা মারওয়া সাই করব সাফা মারওয়া সাই করব খোদা গো দিও মোর তৌফিক দেখি নাও ও কাবার মালিক দেখি নাও ও কাবার মালিক শেষ কথাই মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখেছেন এই দুনিয়াতে আপনি জান্নাত খুঁজে পাবেন ওই সোনার মক্কা মদিনাতে গেলে কিন্তু আপনি জান্নাতে যখন যাবেন সেখানে এই মক্কা মদিনাকে খুঁজে পাবেন না আল্লাহ রাসূল এই দুনিয়াতে ঘোষণা করে গিয়েছেন আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছেন তার রওজার পাশে রিয়াজুল জান্নাহ বলে একটা জায়গা আছে আল্লাহ পাক ওখানেও সুযোগ দিয়েছিলেন ওখানেও গিয়েছিলাম ওই রিয়াজুল জান্নাতে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হয় তো আল্লাহ পাক ওখানেও নিয়ে গিয়েছিলেন সেই রিয়াজুল জান্নাহ জান্নাতের একটা অংশ ওই মদিনাতে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন আর সেই মদিনায় আপনি জান্নাত পাবেন কিন্তু আসল জান্নাতে গেলে এই মদিনাকে খুঁজে পাবেন না অতি মূল্যবান কথা শেষ ছন্দের মাধ্যমে কবি লিখছেন শুনুন আরে দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা তারই হাকিকাত জান্নাতে নাই মদিনা আর মক্কা সেথায় খুঁজে পাবে না দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা তারই হাকিকাত জান্নাতে নাই মদিনা মক্কা সেথায় খুঁজে পাবে না মেহরান পান করবে জমজম মেহরান পান করবে জমজম দেখবে খোদার কাবা শরীফ দেখে নাও ও কাবার মালিক 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 দেখে নাও ও কাবার মালিক